নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি দারুণ স্বাদের চিংড়ি কোরমা। চলুন একসাথে রান্না শুরু করি। প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি কিছুটা নুন দিয়ে ম্যারিনেশন করে রাখবো। এইভাবে আমি রেখে দেবো কিছুক্ষণ। তারপরে একটা মিক্সি জারের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। দেখুন এইভাবে একদম মিহি করে পিষে নিতে হবে। এবার কড়াইতে আন্দাজ মতন তেল দিয়ে দেবো, এটা সাদা তেলেই বানাতে হবে। দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজতে হবে না, সামান্য একটু লাল রং ধরলেই নামিয়ে নেব। বেশি ভাজলেই চিংড়ি মাছ একটু রাবারের মতন হয়ে যায়। দেখুন চিংড়ি মাছগুলো অনেকটা লাল কালার এসে গেছে। এবারে আমি উঠিয়ে নেব চিংড়ি মাছগুলো। এবার ওই তেলের মধ্যে একটু গরম মশলা ফোড়ন দেবো, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। এগুলোর থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। নিয়ে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এবারে দিয়ে দেব। মশলাটাও খুব সুন্দর করে ভাজতে হবে। পেঁয়াজটা যখন একটু হালকা কালার চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। এরপর আমরা একটু জিরের গুঁড়ো, একটু আন্দাজ মতো নুন আর চিনি দিয়ে ওটাও খুব মশলার সাথে ভালো করে মিলিয়ে নেব। এটাই খুব সামান্য মশলা দিয়েই রান্নাটা হবে, খুব একটা বেশি এর মধ্যে মশলা লাগবে না। দিয়ে আমি হাফ বাটির মতন দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিলাম। এই সময় আঁচটা একদম কম করে নিতে হবে, নয়তো জল কেটে যাবে। এভাবে খুব সুন্দর করে মিলিয়ে নেব। আর এটা নাড়তেই থাকতে হবে, ছেড়ে দিলেই আবার জল কেটে যাবে। দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষে নেব। খুব কম টাইমে এই রান্নাটা হয়ে যাবে। এবার যে বাটিটাতে দই ছিল ওটার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য চিংড়ি মাছটা। এটা একটু গামাকা হবে, বেশি ঝোল থাকবে না। এটা যে কোনো পোলাও, ফ্রাইড রাইস বা প্লেন ভাতের সাথেও খাওয়া যেতে পারে। দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার উপর থেকে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেব। এই ওপর থেকে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।